সত্য বয়ান ফেসিস্ট তার স্মৃতিচিহ্ন রেখে গেছে, তার একটা প্রচেষ্টা। টিটু টুডে, আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই পর্বে ব্যারিস্টার শাহিয়ার সাহেবের যে সত্য বয়ান ফেসিস্ট যে রেখে গেছে, এখনো ফেসিস্টের আচরণ বলতে পারছে না, সেই ধরনের বয়ান নিয়ে আজকে কথা বলবো। সবাইকে আমার এই পর্বে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থা দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার কুয়াত লোচক যারা আছেন ইনক্লুডিং আপনাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনার এই -4-এ আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, জয় নেভার ওন দিস কান্ট্রি। দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এবার দ্বিতীয় কথা বলি, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে। কেন এই উপরে উঠে গেছে? এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু। হাসিনার ফাঁসি হয়েছে সেটা না, কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল, যাকে আমি কারাগারে পয়জন দিলাম, তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী, সমস্ত দল মত নির্বিশেষের উপরে। তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি। আর জিয়াউর রহমান যখন মারা যায় তখন মানিক মেহবিনীতে লোক জায়গা দেওয়া যায়নি। সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে এটা লুটেরা। খালেদা জিয়া সুস্থ হোক, উনি ফিরে আসুক, কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। নির্বাচন না, সবকিছু তিনি সবাই মেনে নিছে তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না, এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্য কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে না। সেখান থেকে আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর। তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না, কারণ তিনি, তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন, ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসহীন নেত্রী, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু, ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যাননি। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। কারণ তিনি এই দেশকে, বলেন তো, সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল। ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোনদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তে সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও। তিনি যেদিন 5 তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো, খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো। সারা দেশ বলছে তিনি আপসহীন নেত্রী, তাকে পুরস্কৃত করো, যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে। আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ, এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। এই দেশকে অপমান করা, দেশনেত্রীকে অপমান করা। সো -4 বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না, এটা বলতেছে। আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও, অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের 2 চাচা, বাবা 2 চাচা শহীদ হয়েছেন, লাশ পাইনি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিইনি, ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বলতে হবে না তাই মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না? একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা, বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো।
সিরাজ শিকদার কোথায় এই বলে হত্যা করা হলো, বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালে ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের ৩৬শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। আপনারা দেখলেন শাহরিয়ার কবিরের সাথে যমুনা টিভির উপস্থাপক রেক্সোনা নিখিল না কি নাম, আমি ঠিকভাবে বলতে পারি না তার, তো সে যে বয়ান দিয়েছেন ২৬কে অস্বীকার করে যেভাবে কথা বলতে চায়, তার যে বয়ান, ফ্যাসিস্টকে যেভাবে উনি মূল্যায়ন করতে চায়, ইতিহাসকে যেভাবে বিকৃতি করতে চায়, দেশের মানুষকে সত্য বলা থেকে বিরত রাখতে চায়, সেগুলো আপনারা দেখলেন। এই ধরনের উপস্থাপিকার কাছে বয়কট করা উচিত এবং এই ধরনের চ্যানেলকে বয়কট করা উচিত যদি এই চ্যানেল থেকে ক্ষমা না চাওয়া হয়, কারণ এরা সত্যকে ধাবায় রাখতে চায়, সত্য বয়ানকে ধাবায় রাখতে চায়। দেখুন নিকুলের কিছু অংশ যে জায়গায় উনি উপস্থাপক হয়েও যে ধরনের আচরণ করছেন, সেটা কোনো উপস্থাপকের আচরণ নয়। বিজয়দীপ মানে বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না, না এখানে নিয়ে আসছেন বলে না, না আপনি শোনেন, আগে কথা শোনেন, শোনেন, ইট ইজ নট ইওর, না না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই ১৬ কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতেই পারেন, আপনার অনুষ্ঠান, এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আপনারা দেখলেন এই নিকুলের আচরণ, আসলে সে বিতর্কিত হতে চায় এই জন্য, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য। আসলে আমরা নেগেটিভ গুলাকে মিডিয়া কভারেজ দিয়ে শুনতে চাই কথা, এটাই বাস্তবতা। আমরা এই নেগেটিভ থেকে বেরিয়ে আসি এবং প্রকৃত ইতিহাস আমরা জানি। ইতিহাস কখনো মানুষ ভুলিয়ে দিতে পারে না এবং ইতিহাস কখনো মিথ্যা বলে না। ইতিহাস যারা লেখে, মিথ্যা বয়ান দেয়, তাই ইতিহাসের গর্বে হারিয়ে যাবে এবং ইতিহাস চিরন্তন। কেউ ভুল করলে তার সাজা অবশ্যই হবে, প্রত্যেকটা ভুলের সাজা হবে। বাকশাল কায়েমের মাধ্যমে যে একক দলীয় ব্যবস্থা করেছিল, আওয়ামী লীগের বিলুপ্ত হয়েছিল, সেটা যেমন সত্য, বাকশাল হয়েছিল সেটাও সত্য। সবাইকে পূর্ণাঙ্গ এপিসোড দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।